তেরি মেরি মেরি তেরি গান শুনতে খুব ভালো লাগছে, তাই না? শোনো শোনো, গান শোনো, ইচ্ছে মতো শোনো, মন ভরে শোনো, কানে হেডফোন লাগিয়ে শোনো, তবেই তো মজা হবে না? আজাবের মজা, আজাবের মজা। তুমি গান শুনে মজা নেবে, আর ফেরেশতারা তোমার কানে গরম সীসা, গলা পিতল ঢেলে তোমাকে আজাব দিয়ে মজা করবে। পারবে তো সহ্য করতে? যে চোখ দিয়ে তেরি মেরি মেরি তেরি দেখছো, সেই চোখ দুটোকে সাঁড়াশি দিয়ে তুলে ফেলবে। পারবে তো সহ্য করতে? যদি পারো তবে কোনো আপত্তি নেই, তেরি মেরি মেরি তেরি ইচ্ছা মতো শোনো, ইচ্ছা মতো দেখো, কোনো আপত্তি নেই। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি গান শোনার উদ্দেশ্যে গায়িকাদের মজলিসে বসে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তার কানে সীসা ঢেলে দেবেন। পারবে তো তুমি সহ্য করতে? আজকে তুমি মুসলমান হয়েও রানু মণ্ডলকে সাপোর্ট করছো, তার গান শুনছো, অথচ সে রানু মণ্ডলী তোমার ধ্বংস ও ক্ষতির মূল কারণ হতে পারে একদিন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যাকে তুমি ভালোবাসবে, যার অনুসরণ করবে, যাকে জীবনের আদর্শ বানাবে, তার সাথেই তোমার হাসর হবে। তো হাসর যদি হয় কোন মুশরিক ও কাফেরের সাথে, তাহলে তাকে যে শাস্তি হবে, তোমাকেও সেই একই শাস্তি হবে। আচ্ছা, আজকে তুমি বন্ধু বান্ধবদের বলে বেড়াচ্ছ মনে শান্তি নেই, ঘরে শান্তি নেই, থাকবে কি করে রে ভাই? কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা গান শোনে অথবা যাদের ঘরে বাদ্যযন্ত্র থাকে, তাদের উভয়ের উপরই অভিশাপ। তো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার উপর অভিশাপ দেবেন, তার ঘরে কি শান্তি থাকতে পারে? তার অন্তরে কি শান্তি থাকতে পারে? মহানবী বলেছেন, অবশ্যই আল্লাহ তাআলা আমার উম্মতের জন্য মদ, জুয়া, ঢোল তাবলা এবং বিনা জাতীয় বাদ্যযন্ত্রকে হারাম করেছে। অথচ তুমি মুসলিম হয়েও মদ, জুয়া, গান বাজনার সাথে যুক্ত হলে। একবার ভেবেও দেখলে না যে কিয়ামতের দিন কি অবস্থা হতে পারে? সাহাবী ও তাবেঈদের মতে গান বাজনা ও বাদ্যযন্ত্র হলো বহু পাপের মূল উৎস। যেমন অন্তরে নিফাক সৃষ্টিকারী, ব্যভিচারে প্রেরণা দানকারী, মস্তিষ্কের উপর আবরণ সৃষ্টিকারী, কোরআনের প্রতি অনীহা সৃষ্টিকারী, আখিরাতের চিন্তা দূরকারী, গুনাহের প্রতি আকর্ষণ সৃষ্টিকারী, ইত্যাদি ইত্যাদি। অতএব যদি তুমি আযাব থেকে বাঁচতে চাও, এসব ছেড়ে দিয়ে সিরাতাল মুস্তাকিমের পথে, ইসলামের পথে, হক পথে পাড়ি দাও, তবেই ইহকাল ও পরকাল তোমার শান্তিময় হয়ে উঠবে। আর এই কথাগুলি, এই অ্যাডভাইস গুলি যদি তোমাকে ভালো লাগে, তো অবশ্যই একটা লাইক করে দেবে। আর যদি মনে হয় যে এই সময়ে, এই পরিস্থিতিতে, এই সিচুয়েশনে এই ভিডিওটি শেয়ার করা দরকার, কারণ তেরি মেরি মেরি তেরিতে সবাই পাগল হয়ে গেছে, তো অবশ্যই ভিডিওটি শেয়ার করে দাও। আল্লাহ পাক যেন আমাদের সকলকে সঠিক আমল করার, নেক আমল করার তৌফিক দান করেন। আমিন।